বন্ধুরা গুড মর্নিং সকলকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ব্লগটা একটু দেরি করেই ছাড়বো, আশা করি তোমরা দেখবে ফুল ভিডিওটা। আর হঠাৎ করে কোথায় গেলাম সানডে দিনটায় তোমাদের শেয়ার করবো। আর এটা হচ্ছে নিম পাতা এবং তার সঙ্গে কাঁচা হলুদ এবং চন্দন পাউডার মিশিয়ে এই যে আমার ফেসে লাগানো হলো, ফেস প্যাক লাগালাম। তার কারণটা হলো স্কিন অনেকটা ডাল হয়ে গেছে, তাই পার্লার থেকে বলেছে আমাকে এই ফেসটা ইউজ করতে। এমনি তো খুব আমি এসব জিনিস ইউজ করি না, কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল, আমার স্কিনে শ্যুট করবে, তার জন্য এটা আমি লাগিয়েছি। আজকে ফার্স্ট টাইম লাগালাম। তোমরা কেউ লাগিয়েছো কিনা সেটা কমেন্ট করো। আর এই যে কাঁঠাল কিনে আনা হয়েছে, এখানে তো আর কাঁঠাল গাছের পাওয়া যায় না, কিনেই আনতে হয়। কাঁঠালটা কিনে এনে প্রথমে ফার্স্টে ঠাকুরকে দিলাম। আর কাঁঠালটা না ভীষণ মিষ্টি, আর খুব একটা রোয়া নেই, কিন্তু খুব মিষ্টি। আর একদম তোমার কাঁচাও না এবং পাকাও না, দেখো খুব সুন্দর। এরকম কাঁঠাল না খেতেও ভালো লাগে আর বেশ টেস্টিও হয়। তাই আগে ঠাকুরকে দিয়ে নিলাম, যেহেতু সব কিছুই আমরা বছরের প্রথম যেটা ফল আনি ঠাকুরকে দিয়েই, ভোগে দিয়েই তারপর আমরা খাই, তো ঠাকুরকে দিতেই হবে। তো ঠাকুরকে দিয়ে নিয়ে তারপরে আমরা প্রসাদে গ্রহণ করলাম সবাই। তারপর সকালে টিফিনের মধ্যে আমার বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না, বানিয়েছিলাম পাস্তা, কিন্তু সেটা তোমাদের শর্টসে দেখিয়েছি, সেটা আর খেলাম না। তাই চিড়া একটু ফ্রাই ছিল আর নারকেলের গুঁড়ো করা ছিল, নারকেল কুড়িয়ে রাখা ছিল, সেই নারকেল কুড়িয়ে চিড়া দিয়ে একটু চিনি দিয়ে অ্যাড করে খেয়ে নিলাম। তারপর রান্নাবান্না সেরে চলে গেলাম ঘুরতে। কোথায় যাচ্ছি দেখতে থাকো, সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্যগুলি দেখিয়ে তোমাদের সঙ্গে আমি গন্তব্যস্থলে চলছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। প্রথমে তো ওয়েদারটা খুবই খারাপ ছিল, বৃষ্টি হয়ে গেছে, সকাল থেকে ভীষণ বৃষ্টি ছিল। ভেবেছিলাম আসতে পারবো না, কিন্তু গুরুদেবের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদে আসতে পারলাম এবং খুব সুন্দর করে এনজয় করতে পারলাম। 12:30টার মধ্যে পৌঁছে গেছিলাম এখানে। এর আগেও আমি এসেছি শিলং পোলো ঠাকুরের উৎসবে, প্রতি বছরই আসি, তোমাদের ভিডিও শেয়ার করি। এবারও আসলাম। এটা হচ্ছে সামনের দিকটা, ভিড়টা আরও বেশি জমেছে, যেহেতু বৃষ্টি হয়ে চারদিক একদম ময়লা কাদা জমে গেছে, তার জন্য ভিড়টা আরও বেশি হয়েছে। কারণ সেই জল টল পাড়িয়ে যেতে একটু সময় লাগছে, একজনের উপরে আরেকজন আছে, তো সেভাবে করি একটু ভিড় ঠেলে গেলাম। আর তখন 12:30টার মধ্যেও দেখো কত ভিড়, কারণ বৃষ্টিটা কমে গেছে, তার জন্য এখন আস্তে আস্তে ভীষণ মানুষ বাড়তে থাকবে। একটু পরে তোমরা মাঠের মধ্যে শুধু মাথা দেখবে মানুষের, মানুষ দেখা যাবে না, গিজগিজ করছে মানুষ একটু পর থেকে, কারণ এত সুন্দর ওয়েদার দিল তোমাদের সেটা বলতে পারবো না। এত সুন্দর একটা রৌদ্র দিয়েছে, বেশ ভালো লাগলো এই রৌদ্রটা দেখে, কারণ রৌদ্র দিলে কিন্তু মানুষ বেশি হবে, ভিড়টাও বেশি হবে, বেশ ভালো লাগবে। এখানে সব কিছু ফ্যাসিলিটি আছে, তোমরা দেখতেই পারছো। তুমি যদি অন্য কিছু ফাস্টফুড খেতে চাও সেটাও পাবে, জলেরও ব্যবস্থা আছে, ফ্রিতে ডক্টর চেক আপ হচ্ছে এবং অ্যাম্বুলেন্স আছে, এবং যে কোনো ধরো ওয়্যারিংয়ের, কারেন্টের, লাইটের কোনো যদি অসুবিধাও হয় সেসবও আছে, অথবা এমনিও যদি অঘটন কিছু ঘটে সেদিক দিয়েও সব কিছু ব্যবস্থা করে রাখা আছে আগের থেকে। আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা এখন অনেক সুন্দর হয়েছে এটা দিয়ে। আর তোমরা কে কে দিয়েছো সেটা কমেন্ট করো, এটা কে অ্যাপ্লাই করেছো। তো যে দেখো গুরুদেবকে প্রণাম করে এখন যাব মেন ঠাকুরের মন্দিরে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে, আগেরবারও আমি তোমাদের দেখিয়েছিলাম। আগেরবার ছিল অন্যরকম, এবার করেছি অন্যরকম। প্রতি বছরই এটা, বছরও হয় না, 2-3 বছর পরই হয়, তখন এক এক রকম এক একভাবে সাজানো হয়। এই যে স্টেজটা বানিয়েছে এটা ঠিক কিসের জন্য আমি বলতে পারলাম না, কারণ আমরা যখন কিছু হয় শেষ হয়ে গেছে, বা যখন আমরা প্রোগ্রাম শেষ করে এসেছি, বা তারপরে হয়তো কিছু হয়েছে। তারপর দেখো ঘুরে ফিরে এতটা জল পিয়াস লেগে গেছে, গরম লাগছিল, আর রৌদ্র উঠছে আস্তে আস্তে, কেউ কেউ তো সোয়েটারও পরে আসছে, কারণ বললামই তো এত বৃষ্টি হচ্ছিল, জ্যাকেট সোয়েটার সব পরা, বেশিরভাগ ছেলেরাই। মেয়েরা তো বুঝতেই পারছো শাড়ি পরলে একটু সাজবে গুজবে, অনেকে সোয়েটার পরতে চাবে না, শুধু বয়স্করাই যা একটু চাদর বা সোয়েটার পরছে, কিন্তু আমাদের মতন মহিলারা কিন্তু সেরকম শাড়ি পরলে সোয়েটার পরবে না। যারা, যেই ছেলেরা সোয়েটার জ্যাকেট পরছে তারা আর গরমে থাকতে পারছে না। আমার হাজব্যান্ড তো একটা জ্যাকেট পরে গেছে,
তার ভীষণ গরম লাগছে। এই যে জল খেলাম, জলেরও ব্যবস্থা আছে, ঠান্ডা জল, হালকা গরম জল। এখন দেখো মন্দিরটা তোমাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাই। রাত্রে আরও বেশি ভালো লাগছিল, কারণ আমরা তো রাত্রে থাকিনি। 12:30 গিয়ে 4:30 অথবা 4:30 একটু পরে আমরা বেরিয়ে এসেছি, কারণ মেয়েরা আর থাকতে চাইছে না, হাজব্যান্ডও থাকতে চাইছে না। অনেক কিছু প্রোগ্রামও হয়েছে, রাত্রের দিকে থাকলে ভালো হতো, ঠাকুরের প্রার্থনা পেতাম, কিন্তু থাকা হয়নি। তো চলো কিছু না, গিয়ে যে ঠাকুরের দর্শনটা পেয়েছি এটাই আমার কাছে অনেক। ভেবেছিলাম এত বৃষ্টির মধ্যে যেতেই পারবো না, তো সব গুরুদেবের দর্শন করলাম, তোমাদেরকেও শেয়ার করলাম কত সুন্দর করে সাজিয়েছে। আর প্রতিবার এক এক রকম করে ডেকোরেশন করে, আর এত বড় মাঠের মধ্যে ডেকোরেশন করা সত্যি একটা বহুত বাজেটের ব্যাপার। দেখতেই পাচ্ছ কত মানুষ, বসার আর জায়গা নেই। এটা কিন্তু বহুত বড় এরিয়া বন্ধুরা, জায়গাটা প্রচুর বড়, নাই করেও এখানে কয়েকশো মানুষ বসতে পারবে, কিন্তু সত্যি বলতে একদমই জায়গা নেই বসার, পুরো ফুল সিট বুকিং। তবু আমরা লাস্টের দিকে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখছিলাম, একটু দেখে সবারই খিদা পেয়ে গেছে, কারণ যেহেতু কেউ সেরকমভাবে খেয়ে যায়নি। তো বাচ্চাদেরকে দেখো, কেউ আইসক্রিম খাবে, কেউ অরেঞ্জ জুস খাবে, তো তাদেরকে সেটা দিয়ে দিলাম। এবং আমি একটু পাপড়ি চাট নিয়েছি, হাজব্যান্ড খেয়েছে লস্যি। তারপর সেসব খেয়ে আর পেটে ভরলো না, তারপর আর একটু চাউ নিলাম, বাচ্চারা আর কিছু খায়নি। তো এই যে দেখো এখানে চাউ, আর এখানে সব কিছু প্লেটই 50 থেকে 40 করে, 20 টাকারও আছে। জুস যদি নাও তুমি সেসব 20 টাকারও পাবে। এদিকে খেয়ে টেয়ে এসে আবার প্রোগ্রাম দেখছি, প্রোগ্রামে বসে, কারণ বসার একটু জায়গা পেয়েছি তারপরই বসছি, নাহলে দাঁড়িয়ে না এভাবে দেখতে কিন্তু ভালো লাগে না এত সময়। আর প্রোগ্রামগুলিও খুব সুন্দর হচ্ছিলো, দেখতেও ইচ্ছে করছিল, তাই এসে দেখি জায়গা আছে, তাই জায়গায় বসলাম। বসে আধা ঘন্টার উপরে দেখলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি দেখে খাওয়ারের দিকে চলে আসছি। এখানেও এসে দেখি ভিড় তো ভিড়, তার সঙ্গে চারদিকে জল জমে গেছে, দাঁড়িয়ে লাইন করে সেই জলের উপর দিয়ে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছ ছেলেদের এক লাইন, ছেলেদের ওই পাশে, মেয়েদের এই পাশে। তো দেখো এই যে লাইন করে যাচ্ছি এই কাদা জল পেরিয়ে। কিন্তু প্রসাদ, আমরা ভোগের প্রসাদ ঠাকুরে কিন্তু কেউ খায়নি, কারণ হলো এসব খেয়ে আর খেতে ইচ্ছে করছিল না। তো ঘরের জন্যই, সবার জন্য ওই সবাইকে এক করে প্লেট দেওয়া হয়েছে। তো এই যে সবাই যে যার মতো করে প্যাকেটে নিয়ে নিয়েছে, হাজব্যান্ড একটা, মেয়ে একটা, আমরা একটা, আর আমাদের সঙ্গে যারা এসেছিলো 4-5 জন, ওনাদেরকেও একটা করে হাতে প্লেট দেওয়া হয়েছে ঠাকুরের। তোমরা যদি এক্সট্রা নিতে চাও সেটার জন্য কিন্তু লাইন আছে, ব্যবস্থা আছে, ওখানে দাঁড়িয়েও তোমরা এক্সট্রা প্লেট পেয়ে যাবে। দেখো প্রসাদটা নিয়ে একটু ঘোরাঘুরি করছি, এদিক ওদিক দেখছি। আর এই দিকের যে কাউন্টারগুলি তোমরা দেখছো, এই পাশের কাউন্টারগুলি হয়েছে সব ফ্রি চেকআপ, যার যেরকম প্রবলেম, কারো সুগার, থাইরয়েড, প্রেশার, আরও অনেক রকমের অসুখ বিসুখ আছে। এক ডিপার্টমেন্ট একটা দেখছে এবং ফ্রি চেকআপ করছে আর ওষুধও দিয়ে দিচ্ছে। আমাদের সেরকম দরকার ছিল না, তাই আমরা যাইনি। এরপর আবার প্রোগ্রামের এখানে এসে একটু দাঁড়ালাম, কারণ প্রোগ্রামগুলি দেখতে এত ভালো লাগছিল, এক ধরনের প্রোগ্রাম, এক রকমের গান। তো তোমাদের এটা আমি ভিডিওতে শেয়ার করেছি, শর্টসে, তোমরা মনে হয় দেখেছো। আর এখানে এসবের জায়গার নাম দিয়ে লিখেছে, তোমরা দেখতেই পাচ্ছ, যে যার জায়গার নাম দিয়ে স্টল খুলে বসেছে, দোকান। আর এদিকে সব কিছুরই খাবার দোকান। আর তোমরা যদি খেতে চাও সব কিন্তু বন্ধুরা নিরামিষের মধ্যেই পাবে, এখানে আমিষের কোনো কারবার নেই, কারণ মন্দিরের প্রোগ্রাম বুঝতেই পারছো, ঠাকুরের উৎসব, সব নিরামিষ আইটেম, কিন্তু বেশ সবগুলি খেতে সুস্বাদু। আর বাচ্চাগুলিকে নিয়ে এসেছি 3-4 জন, আমার মেয়েকে নিয়ে, বাচ্চা তো খেলনা তো দিতেই হবে, তাই সবাইকে কিছু টুকিটাকি খেলনা দিলাম। এবং কসমেটিকের দোকানে আসলাম। সত্যি বলতে মনে তো হচ্ছিলো অনেক কিছুই কিনি, কিন্তু এইসব আমার একদম স্কিনে স্যুট করে না, ভীষণ অ্যালার্জি হয়, ইচিং হয়, কালো কালো স্পট পড়ে যায়, তার জন্য এসব আমি কিচ্ছু কিনিনি। শুধু হাজব্যান্ড জোর করে একটা ক্লিপ, মেয়ের একটা ব্রেসলেট, আর একটা তোমার কিসে কিনে দিয়েছে, সিঙ্গার একটা কিনে দিয়েছে, বাস এতটুকুই কিনে রওনা দিলাম। আর দেখো এখন রৌদ্রটা কত সুন্দরভাবে উঠেছে, তখন 4:30 আশেপাশে বা 4:30 মতনই হবে, কত সুন্দর রোদ দিয়েছে। আর মানুষও বেশি হচ্ছে, যত রৌদ্র দিবে এখন মানুষও বাড়তে থাকবে, কারণ এখন আর বৃষ্টির ভাবটাও চলে গেছে, বেশ ভালো লাগছে, এনজয়ও করতে পারবে সবাই। আর সব কিছু মাঠঘাট শুকিয়েও গেছে, জলের যেটা নোংরা ছিল।
আর দেখো এই যে এখান থেকে হাজব্যান্ড এখন ওদেরকে টুকিটাকি জিনিস কিনে দিল। কিনে দেওয়ার পর এরপর এখন আমরা রওনা দিব গাড়ির উদ্দেশ্যে। গাড়িকে ফোন করেছি আসার জন্য। এই ব্যাগগুলিও খুব সুন্দর ছিল, বাট আমি কিনিনি কারণ আমার কাছে যথেষ্ট আছে। কিন্তু আগেরবার একটা শাড়ির দোকান বসেছিল, শাড়ি, ছেলেদের শার্ট, গেঞ্জি খুব সুন্দর, কিন্তু এবার আর সেই দোকানটা পেলাম না। আর এই যে শাড়িগুলি দেখছো এগুলি ভীষণ পুরান মাল, তার জন্য আর কিনে নিই বন্ধুরা। তো এদিকে ঠাকুরেরও ফটো আছে, সেসব আর কিনাকিনি করিনি। তো হাজব্যান্ড জিনিস দেখছে, আমরাও এদিক ওদিক ঘুরে দেখছি চারোদিক, আর তোমাদেরও একটু শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করো। আর মানুষের এখন ঢল দেখো কত, এখন মানুষ শুধু আসছে আর আসছে, যাচ্ছে কম কিন্তু আসছে বেশি। আর এখানে প্রসাদে খাওয়ার ব্যবস্থাও আছে, তোমরা বসেও খেতে পারবে এবং নিয়েও যেতে পারবে, বসেও খেতে পারবে নিয়েও যেতে পারবে এই প্রসাদ। তো তার জন্য এই যে আমরা তো আর বসে খাইনি, নিয়ে চলে গেলাম ঘরে গিয়ে খাবো। এদিকে ঠাকুরের ফটোগুলিও দেখছিলাম কোনটা কেমন নিব কিনা, কিন্তু যেসব আছে সব কিছুই আমাদের ঘরে সেই ফটোগুলি আছে, তার জন্য আর কোনো ঠাকুরের ফটোই নিইনি। কারণ রাখতেও জায়গা লাগবে, এসব রাখারও জায়গা চাই, সুন্দর করে সাজিয়ে রাখার। এরকম ঠাকুরের ফটো এনে অযত্নে রাখতে একদমই ভালো লাগে না। তারপর দেখো কত মানুষ আসছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আমরা যাচ্ছি কয়েকজন, কিন্তু আসছে অনেকজন। তারপরে যে এখন আমরা রওনা দিব, রাস্তা ধরেছি রওনা দেওয়ার জন্য। আর হলো গিয়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। আর এরকম প্রতিবারই উৎসবে আসার চেষ্টা করব, কারণ এরকম ঠাকুরের উৎসব আসলে না যেমন মনটাও ভালো লাগে, তেমন সত্যি বলতে ঠাকুরের এই নতুন নতুন উৎসবের প্রোগ্রাম অথবা অনেক কিছু জিনিস জানাও যায়। আর দেখো বন্ধুরা, এই জায়গাটা একদম ভিড়ভাড়ওয়ালা একদম রাস্তা, একদম ভীষণ জঞ্জাটপূর্ণ রাস্তা। গাড়ি আসছে একদিক দিয়ে, যাচ্ছে একদিক দিয়ে, তার মধ্যে আমরাও দাঁড়িয়ে আছি এখানে গাড়ি ধরার জন্য, কারণ গাড়ি পেয়ে গেছি, গাড়ি ফোন করেছিলাম, গাড়ি এসে গেছে। এখন এই যে গাড়িতে উঠে কথাবার্তা বলছে, টাকা কত নেবে না নেবে, এখন গাড়িতে উঠে রওনা দিব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে সামনের দিক, এটা যখন তোমরা প্রোগ্রাম শেষ করে আসবে তখন। আর যারা গাড়ি নিয়ে আসছো তারা পার্কিংয়ের জন্য তোমাদের দেখি